নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি ঢিলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৭৮তম অংশ। ৭৪ সালে আনন্দ পাবলিশার্স থেকে আমার প্রথম বই বাতাসবাড়ি বেরোলো নিরাভরণ চেহারা নিয়ে, নিঃশব্দে। বিশেষ কারো দৃষ্টি আকর্ষণ করলো বলে মনে হয় না, যাকে বলে ফ্যান্টাসি। আগে সন্দেশে বেরিয়ে গেছিল, আমাদের পাঠকরা মহা খুশি। এখানে ফ্যান্টাসি, কল্পবিজ্ঞানের গল্প, বিজ্ঞান ভিত্তিক গল্প, আজগুবি ও গাঁজাখুরি গল্পের মধ্যে একটু তফাৎ খুঁজে বের করার চেষ্টা করা যায়, কারণ এর ভিতরে একটা মারাত্মক ফাঁদ পাতা আছে, যার মধ্যে পা পড়লেই সর্বনাশ। ফ্যান্টাসি বিজ্ঞান নয়। ছোটদের জন্য লিখতে হলে বড় সাবধানে পা ফেলতে হয়। এর মধ্যে আমি যে কবে বড়দের জন্য গল্প লেখা কমিয়ে এনে প্রায় বন্ধই করে দিয়েছি, নিজেই টের পাইনি। শুনতে অদ্ভুত লাগলেও ছোটদের জন্য লেখাকে আমি যতটা গুরুত্ব দিই, বড়দের ততটা দিই না। বড়দের বই হলো সময় কাটানোর উপায়, এবং খুবই উৎকৃষ্ট উপায়, এমনকি শ্রেষ্ঠ উপায়ও বলা যায়, কিংবা মন ভোলাবার পন্থা। জীবনের ব্যর্থতা হতাশার মহৌষধ। তাছাড়া থিসিস লেখার এন্তা সামগ্রী থাকে বড়দের উপন্যাসে। স্রেফ বড়দের গল্পের বই পড়ে পড়ে বহু লোক ডক্টরেট লাভ করেছেন। তারা নিজেরা মৌলিক কিছু লেখেন না, কিন্তু অন্য লেখকদের বইয়ের ভালো মন্দ বিষয়ে বিশেষজ্ঞ। আমরা অনেক সময় মনে হয় বড়দের গল্পের বই তথ্যান্বেষীদের অনেক কাজে লাগলেও সাধারণ মানুষদের ততটা উপকারে আসে না, যতটা আসে ছোটদের ভালো বই। তাই দিয়ে মানুষ তৈরি হয়। সব বড়রাই একদিন ছোট থাকে। সেই সময় যা শুনলো, যা দেখলো, আর বিশেষ করে যা পড়লো, তার ছাপ তারা মনে মনে সারা জীবন বহন করে। বড়রা মন্দ বইয়ের ছাপ, ভুলে ভরা বইয়ের প্রভাব সঙ্গে সঙ্গে মন থেকে ঝেড়ে ফেলে, কিন্তু ছোটদের অশেষ ক্ষতি হয়। মানুষ তৈরি করতে হলে সবচাইতে ভালো জিনিসের দরকার: সততা, সৎসাহস, সরসতা। এইসব দিয়ে ছোটদের বই তৈরি করতে হয়। বাস্তব বিরোধী হলেও চলবে না। কাল্পনিকতা, বলিষ্ঠতা, আদর্শবাদ ইত্যাদি ভুল শিক্ষার জায়গা নেই। যা হয়নি, হবেও না বলে মনে হয়, তার মধ্যে একরকম যুক্তি, যৌক্তিকতা থাকা চাই। কাজেই বোঝাই যাচ্ছে আজগুবি গল্প লেখাও খুব সহজ নয়। বিজ্ঞান ভিত্তিক গল্প আমি চেষ্টা করি না, ফ্যান্টাসি লিখি। প্রকাশকরা বলেন গল্প বিজ্ঞানের গল্প। কথাটা অদ্ভুত। পুত্র কল্প মানে যদি পুত্রের মতো হয়, তাহলে কল্পবিজ্ঞান মানে দাঁড়ায় বিজ্ঞানের মতো কিছু। অর্থাৎ ঠিক বিজ্ঞান নয়, তবে দেখলে বিজ্ঞান বলে ভুল হতে পারে। এ তো বড় সাংঘাতিক ব্যাপার। ছোট ছোট পাঠক, যাদের বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে প্রায় কোনো জ্ঞানই নেই, তাদের যদি এমন সব গল্প শোনানো যায় যা পড়লে বৈজ্ঞানিক ব্যাপার বলে মনে হবে, কিন্তু আসলে তা নয়, তাহলে ওই কচি পাঠকদের কপালে ভবিষ্যতে দুঃখ থাকতে পারে। তার চেয়ে সোজাসুজি আমি বলি আজগুবি গল্প, ফ্যান্টাসি। তার মধ্যে যেটুকু বৈজ্ঞানিক তথ্য পুরে দিই, সেগুলি বাস্তব সত্য, কিন্তু তাদের সম্ভাব্য পরিণামগুলো স্রেফ আজগুবি ব্যাপার। তার সঙ্গে বাস্তবের সম্বন্ধ নেই। যে গল্প পড়বে সেই কথা বুঝবে। সত্যিকার বিজ্ঞানভিত্তিক গল্প লেখেন প্রেমেন্দ্র মিত্র, ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, অজেয় রায়, শঙ্করসন রায় ও আরো কেউ কেউ। অদৃশ বর্ধনও কিছু বিষয় করে বিখ্যাত বিজ্ঞান ভিত্তিক বিদেশি গল্প অনুবাদ করে। এসব গল্পকে আমি অনেক উঁচুতে স্থান দিই। অতি ভালো জিনিস। যারা সবসময় চমক চায়, তারা কিন্তু বিজ্ঞান চায় না, অন্তত গল্পে চায় না। তারা সত্যজিতের গল্প, আমার গল্প পছন্দ করে। ফ্যান্টাসি, আজগুবি পড়লে মন ভালো হয়, কল্পনা শক্তি চনমন করে ওঠে, মজা লাগে। অন্তত আমার ওই ধরনের গল্পের ওই উদ্দেশ্য। তার সঙ্গে যদি একটু ইকোলজি বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে পাঠকদের সচেতন করে দেওয়া যায়, তো মন্দ কি? ওই সচেতনতাই অনেকখানি। তবে একে বিজ্ঞান শেখানো বলে না। বিজ্ঞান শেখানো অত সহজ নয়, অনেক অনুশীলন চাই। এক বিখ্যাত লেখকের জনপ্রিয় বইতে এবং তার চলচ্চিত্রে দেখা যাচ্ছে একটা বিশাল তেজস্ক্রিয় বস্তু পিণ্ডের চারধারে একটু ঘেরা আছে, আর সবাই ভিড় করে সেটি দেখে দিব্যি সুন্দর অক্ষত দেহে বাড়ি ফিরে যাচ্ছে। বিজ্ঞানের ব্যবহার বড় সাবধানে করা দরকার, নয়তো ফ্যান্টাসি লিখতে হয় যাকে বিজ্ঞানের পাঠ বলে কেউ ভুল করবে না।
তাছাড়া সত্যি অনেক কথা বলা হলে আজগুবির ভারী একটা মাধুর্য থাকে, অনেকটা কাব্যের মতো। মন ছাড়া পায়, অসীম অবাধের স্বাদ পাওয়া যায়। কিন্তু আজগুবিটাকে বুদ্ধির ঠেকো দিয়ে রাখতে হয়, যাতে ননসেন্স হলেও রাবিশ না হয়। মানব হৃদয়ের সব অনুভূতির জায়গা আছে আজগুবিতে। কিন্তু যতই অসম্ভব পরিস্থিতি সৃষ্টি করা যাক না কেন, যুক্তি দিয়ে তাকে দাঁড় করাতে হবে। নিজের আজগুবির কাছে নিজে হার মানলে চলবে না। ভালো আজগুবির বই ছোটদের চেয়ে বড়রা হয়তো আরো বেশি উপভোগ করে, তাই করাই উচিত। নইলে বুঝতে হবে আজগুবিটা উত্তরয়নী। ছোটদের ছবির বেলাও তাই। যে দুটি শিশু চলচ্চিত্র কমিটির সদস্য ছিলাম, সে দুটিই ব্যর্থ হয়েছিল। ছবি যদি এমন হয় যে তার জন্য প্রেক্ষাগৃহ ভিক্ষা করতে হয়, এমনকি ছোটদের সঙ্গে যাবার লোক পর্যন্ত পাওয়া যায় না, তাহলে সে ছবি উত্তরয়নী। আমাদের দেশে সার্থক শিশু চলচ্চিত্র আঙুলে গোনা যায়। শিল্পের আর সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ ছোটদের জন্য দিতে এক্ষেত্রেও আমরা অনিচ্ছুক। যে দু একজন দিয়েছেন তাদের মাথায় তারার মুকুট পরানো উচিত। আমাদের সৌভাগ্য যে এমন লোকও আছে।